আসসালামাইকুম। তো এখন হচ্ছে আজকে জুলাই মাসের হচ্ছে 19 তারিখ। তো আমরা এই মৌসুমটা আসলে আমাদের এই সিলেট অঞ্চলে আমাদের আসলে শাকসবজির আবাদটা খুবই কম হয়। তো আমাদের এখানে একজন তরুণ উদ্যোক্তা আমাদের কৃষক ভাই হচ্ছে বাবুল ভাই। উনি এই বছর প্রথমবার এই জমিটা হচ্ছে অনেক দিন ধরে পতিত ছিল। এই জমিটা উনি আমাদের কৃষি বিভাগের পরামর্শে এবার হচ্ছে উনি পরিকল্পনা গ্রহণ করছে যে এই জায়গাটা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করবে। তো কৃষি যেহেতু আধুনিক হয়ে আমাদের এখন আধুনিক কৃষির আমরা যুগে প্রবেশ করেছি। আমাদের বাবুল ভাই হচ্ছে স্মার্ট একজন কৃষক। উনি এই মালচিং পেপারের মাধ্যমে গ্রীষ্মকালীন যে সবজি আমাদের বিশেষ করে টমেটো, যেটা উচ্চ মূল্যের একটা ফসল, এটা চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তো আজকে হচ্ছে আমাদের মালচিং এর হচ্ছে বেড প্রায় প্রস্তুত হয়ে যাচ্ছে। মালচিং দেওয়া হচ্ছে, আমাদের প্রত্যেকটা বেড হচ্ছে 3 ফিট। 3 ফিট প্রত্যেকটা বেড হচ্ছে 3 ফিট, এবং বেডের মাঝখানে নালা কতটুকু? নালা হচ্ছে 2 ফিট করে, অর্থাৎ 3 ফিট হচ্ছে বেড আর 2 ফিট হচ্ছে নালা। কারণ এই মৌসুমটা হচ্ছে আমাদের সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়, যদি নালাটা ভালোভাবে না রাখা যায়, ড্রেনেজ ভালো না রাখা যায়, তাহলে কিন্তু আমাদের এই পানি কিন্তু জমে থাকতে পারে। এই জন্য আমাদের বাবুল ভাই হচ্ছে আমাদের বেডটাও কিন্তু বেশ 1 ফিট প্রায় উঁচু হয়ে গেছে, হ্যাঁ, এবং সুন্দরভাবে বেডটা করছে। আমাদের বেডের মাঝখানটাও প্রায় মনে হচ্ছে যে আমাদের বেডের মাঝখানেও উঁচু আছে, অর্থাৎ পানি কিন্তু এখানে আশা করি জমে থাকবে না। তো আমাদের মোটামুটি আমাদের বেড যদি এখানে প্রস্তুত হয়ে গিয়েছে, আশা করি আমাদের কতদিন লাগবে বাবুল ভাই লাগাইতে? 8 থেকে 10 দিন পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা গ্রীষ্মকালীন যে টমেটো আছে সেটা, এছাড়া ছাড়া উনি হচ্ছে কিছু মরিচ এবং বেগুন এবং শশা এই পুরা জমিটাতে উনি হচ্ছে রোপণ করবে। তা আমরা আমাদের বাবুল ভাইয়ের কাছ থেকে বাবুল ভাইয়ের যে আসলে পরিকল্পনাটা কি এবং কিভাবে উনি এটা করলেন এটা একটু শুনবো। আমি একটা উদ্যোগ নিলাম। আমার ভাই একটা বিদেশ থাকে, উনি বলছে যে ভাই আমরা এই যে প্রতি জায়গাগুলো আছে এখানে আমরা কিছু করি। এটা মাটি ভরা ছিল না, গাছ গাছ ছিল, আমরা মাটি ভরাইছি। এখন নতুন ভাবে ডেট কৃষি অফিসার উপজেলার এরার পরামর্শ নিয়ে এরা বলছে এরা এইরকম করলে হয়তো লাভবান হতে পারেন আপনারা। ওই উদ্যোগ নিলাম আমরা এইগুলা করার। ও আজকে আমরা প্রথমে বেড করে মালচিং পেপার বিছাইছি। আশা করি আগামী 8-10 দিনের ভিতরে আমরা চারা রোপণ করব। বিভিন্ন ধরনের বেগুন করব, টমেটো করব, শসা করব। টমেটো কোনটা করবেন এবার? টমেটো করব বাড়িয়াট। বাড়িয়াট, এটা গ্রাফটিং নাকি এমনি চারা? এটা গ্রাফটিং। গ্রাফটিং এর চারা। আর কি আমরা যদি সুন্দর হয় তাহলে আরো কর্ম সুন্দর করি ইনশাল্লাহ, যদি সুন্দর হয়। যে ব্যবসায়ী ভাবেও চাইরাম আর কি করার লাগে, কারণ প্রচুর জায়গা তো বাণিজ্যিক ভাবে। এখানে মোট জায়গা কতটুকু? জায়গা আছে প্রায় 60% মতন। 60% 60%। 3 কেয়ার বলেন আপনারা? না, 2 কেয়ার। 2 কেয়ার। 2 কেয়ার। 2 কেয়ার জায়গা আমাদের এখানে প্রায়। তা বাবুল ভাই নতুন ভাবে এই চাষটা এবার হচ্ছে আমাদের এখানে চাষ শুরু করছে। আমরা আশা করি বাবুল ভাইয়ের এই দেখা দেখি বালাগঞ্জের আরো যারা কৃষক আছে, যাদের হচ্ছে এরকম জমি, উঁচু জমি বাড়ির আশেপাশে পড়ে আছে, তারা কিন্তু এই গ্রীষ্মকালীন যে শাকসবজি চাষ, এটা কিন্তু খুবই লাভজনক একটা ফসল। আমরা আশা করি বাবুল ভাইয়ের এই সাফল্য দেখে বাবুল ভাই যদি এখানে সফল হতে পারে, বালাগঞ্জের অন্যান্য কৃষক যাদের জমিগুলো পতিত পড়ে থাকে, তারা কিন্তু ওনার কাছ থেকে এই দেখা দেখে উদ্যোগ নিয়ে তাদের যে জমিগুলো আছে সেগুলা নতুন ভাবে চাষের আওতায় আনতে পারবে। তা আমরা এবং আমরা বালাগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস, বাবুল ভাইয়ের পাশে সর্বাক্ষণিক আছি আমরা। যে কোনো পরামর্শে প্রয়োজনে আমরা সবসময় বাবুল ভাইকে ইনশাল্লাহ সহায়তা করবো। ধন্যবাদ বাবুল ভাই।